হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। WBCS 2021 সালের গ্রুপ ডি এর ফাইনাল রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 18 জুলাই তারিখে প্রকাশিত হলো 2024-এ। তো আমরা সরাসরি রেজাল্টে একবার চলে যাব। রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি যে একজন অফিসারকে সিলেক্ট করা হয়েছে এবং তিনি রিহ্যাবিলিটেশন অফিসার হিসেবে সিলেক্টেড হয়েছেন। গ্রুপ ডি তে তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, গ্রুপ ডি তে বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে অফিসার নেওয়া হয়, তিনটে শ্রেণীর অফিসার নেওয়া হয়। একটা হচ্ছে পিডিও বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, একটা হচ্ছে সিআই বা ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। তো এবছর আমরা দেখতে পাচ্ছি পিডিও এবং সিআই এর কোনো ভ্যাকেন্সি এবছর ছিল না, শুধুমাত্র রিহ্যাবিলিটেশন অফিসারে একটা ভ্যাকেন্সি ছিল এবং সেখানে একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছেন। যিনি সিলেক্টেড হয়েছেন আমার তরফ থেকে তার প্রতি একরাশ শুভেচ্ছা। আপনার আগামী কর্মজীবন সুখের হোক, উন্নত হোক, এটাই চাইবো। কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে যে আমরা যদি রেজাল্টটাকে ঠিকঠাক অ্যানালাইসিস করি তাহলে একটা জিনিস বুঝতে পারবো যে ভ্যাকেন্সি কিন্তু গ্রুপ ডি তে উত্তরোত্তর 2018 পরবর্তী সময় থেকে খালি কমছে, যেটা নাকি খুবই দুর্ভাগ্যজনক। 2017 সালে পিডিও তে ভ্যাকেন্সি ছিল 9টা, সিআই তে ভ্যাকেন্সি ছিল 41টা, আর রিহ্যাবিলিটেশন অফিসারের ভ্যাকেন্সি ছিল একটা, যেটা নাকি 2018 তে পিডিও 15 এবং সিআই 48-এ গিয়ে পৌঁছয়। কিন্তু সে বছর রিহ্যাবিলিটেশন অফিসারের একটাও ভ্যাকেন্সি ছিল না। তার মানে 2017 থেকে 2018 তে মোটামুটি একটা আপওয়ার্ড ট্রেন্ড ছিল ভ্যাকেন্সি। কিন্তু দেখো 2018 পরবর্তী 19, 20, 21-এ উত্তরোত্তর ভ্যাকেন্সি কমেছে। 2019-এ সিআই পদে সিলেক্টেড হয়েছিলেন বা ভ্যাকেন্সি ছিল 35 জনের। 2020-তে পিডিও পদে ভ্যাকেন্সি ছিল 2 জনের। 2021-এ আমাদের এই ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এবং রিফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে আজকে যে রেজাল্ট বেরিয়েছে তার মাধ্যমে মাত্র একজনকে সিলেক্ট করা হয়েছে। তো এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। আমরা WBCS এ কিন্তু অনেক আশা নিয়ে পড়তে আসি যাতে এইরকম ভ্যাকেন্সি না থাকে এবং আগামী দিনে ভ্যাকেন্সির সংখ্যা বাড়ে, এটাই আমরা আশা করব। আচ্ছা, আমরা যদি কাট অফের ট্রেন্ডটা একটু দেখে নিই কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। আমরা আনরিজার্ভড ক্যাটাগরির কাট অফের ট্রেন্ড যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে 2017-র পরবর্তী 2018, 19, 20-তে 3 বছরই কাট অফ কিন্তু উত্তরোত্তর বেড়েছে। 663 থেকে 731, সেখান থেকে 742, সেখান থেকে 829। যেহেতু এবছর ইউআর এর আন্ডারে বা আনরিজার্ভড এর আন্ডারে কোনো ক্যান্ডিডেটই সিলেক্টেড হননি বা রেদার বলা উচিত ভ্যাকেন্সি ছিল না, সেজন্য 2021-এর কাট অফ কিন্তু আমরা পাইনি আনরিজার্ভড ক্যাটাগরির। যাই হোক, তো এটা কাট অফের ট্রেন্ড। তো অর্থাৎ আমাদেরকে কিন্তু খুব ভালো করে আরো বেশি এই কম্পিটিটিভ ফিল্ডে আরো বেশি করে পড়াশোনা করতে হবে। তার কারণ এই কাট অফটাকে যদি বিট করতে হয় তাহলে কিন্তু যথেষ্ট আমাদের অধ্যবসায় লাগবে এবং সারাদিনে কিন্তু পড়ার সময়টাও বাড়াতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে। এবং এইখানে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, এখানে যেহেতু অপশনাল সাবজেক্টটা নেই গ্রুপ এ বা গ্রুপ বি এর মতো, সেই জন্য এমসিকিউ এর উপরই কিন্তু তোমাদেরকে ভরসা রাখতে হচ্ছে। সুতরাং এমসিকিউ লেখার এমসিকিউ সলভ করার পরিমাণ বাড়াতে হবে এবং শুধু তাই নয়, তার সাথে সাথে কনভেনশনাল যে পেপার 1 এবং পেপার 2 যেটা বাংলা এবং ইংলিশ পেপার সেটাতেও কিন্তু আমাদেরকে যথেষ্ট ফোকাস দিতে হবে, যাতে নাকি 200-তে অ্যাটলিস্ট আমরা 120-30 করে প্রত্যেকটা পেপারে পেতে পারি। এখন কিন্তু বেশ ভালো নম্বর দেওয়া হচ্ছে, সেই জন্যই কাট অফটা বাড়ছে রেজাল্ট। তো এই দিকটা আমাদেরকে একটু ফোকাস রাখতে হবে। অ্যানালাইসিস ওভারঅল যদি আমি করি তাহলে দেখতে পাবো গ্রুপ ডি এর ভ্যাকেন্সি একটা ডিক্রিজিং ট্রেন্ডে আছে, যেটা নাকি খুবই আনফরচুনেট এবং ডিসকারেজিং আগামী দিনের অ্যাসপিরেন্টদের জন্য। যাকে ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নয়। আগামী দিনে আমরা আশা করতেই পারি যে এই একটা ভ্যাকেন্সি আগামী দিনে 41, 51, 61টা হয়ে ফিরে আসতে পারে। এতগুলো ভ্যাকেন্সি থাকতেই পারে, বিকজ বিগত বছরগুলোতে আমি যদি 2017 এবং পূর্ববর্তী বছরগুলোতে দেখি, গ্রুপ ডি তে যথেষ্ট ভালো সংখ্যক কিন্তু ক্যান্ডিডেটস নেওয়া হয়েছে। WBCS রেজাল্টের ইতিহাস তাই বলছে। কাট অফ থাকছে মোটামুটি
740 থেকে 800-র মধ্যে উইথ ইন্টারভিউ। খালি একটা ইয়ারে খালি বোধহয় একটুখানি ডেভিয়েট করেছিল 2020 সালে, সে বছর 829 কাট অফ গেছিল। এবং সে বছর একটা কোশ্চেনও যেহেতু সোজা ছিল, সেই জন্য কিন্তু গ্রুপ এর কাট অফটাও কিন্তু আকাশ ছোঁয়া হয়েছিল। তোমরা দেখবে সে বছর গ্রুপ এরও কাট অফ গেছিল 1100 প্লাস। তো যাই হোক, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে WBCS গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি সেটা আগামী দিনে ইনক্রিজ করবে। একটা জিনিস আমরা যেহেতু কম্পিটিটিভ ফিল্ডসে আছি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যাড টাইমস কিন্তু সারা জীবন লাস্ট করে না, গুড টাইমস আর জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, খুব কাছেই আছে। তো আমাদেরকে কিন্তু অধ্যবসায় রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং আপকামিং এক্সামস গুলোতে কিন্তু আমাদেরকে লেজার লাইক ফোকাস নিয়ে মাঠে নামতে হবে। সামনে আছে মিসলেনিয়াস পরীক্ষা, সামনে আছে WBCS মেন্স 2023, সামনে আছে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা, সামনে আছে আমাদের WBCS 2024 এর প্রিলিমস, যেটা নাকি এবছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে। তো কোমর বেঁধে লেগে পড়ো, একদম একটা রেজাল্ট নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, এবং আগামী দিনে ভালো সময় তোমাদের জন্য আসছে। আমরা জাস্ট এই হোপটাই রাখতে পারি, এবং এই হোপটাই আমাদের পথ চলার প্রেরণা দেয় বেসিক্যালি। তো ভালো করে পড়াশোনা করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দাও, যাতে নাকি এরকম ভালো ভালো ভিডিও আমরা আগামী দিনে আরো আনতে পারি। এবং আমাদের আরো কিছু টপিক সাজেস্ট করো কমেন্ট বক্সে, যেগুলো সম্বন্ধে ভিডিও আনলে তোমরা আরো উপকৃত হবে আগামী দিনে। আমরা সেই টপিকগুলোর উপর ভিডিও বানাবো। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, ধন্যবাদ।